আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পেয়ারার একটা ভর্তা বা মাখা নিয়ে আসলাম, সবার জিভে জল আনা রেসিপি বলতে পারেন। তো এখানে আমি পেয়ারাটা প্রায় এখানে গোটা তিনেক পেয়ারা নিয়েছি। পেয়ারাটা ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, একটু লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন বা এর থেকেও ছোটো করে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি একটা শুকনা মরিচ আর একটা কাঁচা মরিচ, ঝালটা বুঝে নিতে হবে। তো এখানে আমি আসলে আমি একটা স্পেশাল মশলা আছে আমার, সেটার ভিতরেও আমার ঝাল দেওয়া রয়েছে, সেজন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিব। এখানে আমি প্রথমে লবণ নিয়ে নিলাম। লবণটা নিয়ে খুব ভালোভাবে মরিচটাকে ডলে নিতে হবে। আপনারা চাইলে এখানে শুধু শুকনো মরিচটা দিয়েও করতে পারেন। তো কাঁচা মরিচ শুকনো মরিচটা দিলে হয় কি স্মেলটা আমার কাছে ভালো লাগে, এজন্য আমি দিয়ে নিলাম। স্বাদটা একটু অন্যরকম হয় আর কি। এখানে আমি কাসুন্দি দিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নিতে হবে যেন সব পেয়ারার গায়ে লাগে। যারা টক পছন্দ করেন তাদের অবশ্যই এটা দেখে জিভে জল আসবেই। খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে আমি এখন এর ভিতরে আমার সেই স্পেশাল সিক্রেট একটা মশলা, এটা রেসিপি আপনাদেরকে আমি দিব খুব তাড়াতাড়ি, সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। অনেকে চিনিটা পছন্দ করেন না, তারা চিনিটা না দিলেও পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখানে এখন আমি বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যেন সব পেয়ারার সাথে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা। বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। রাস্তাঘাটে বিভিন্ন মামারা কিন্তু এগুলো বানিয়ে থাকে, তাদের থেকে কোনো অংশে কম হবে না। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন একবার। তো এই রেসিপি ফলো করে এটা বানিয়ে যদি খেয়ে আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও নতুন